এই গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। জাতি হিসাবে আমরা লজ্জিত। আমি আমার পাশে যে ব্যক্তি বসা আছে উনি আপনার কমান্ডার বাদশাহ। এই কমান্ডার বাদশাহ স্বাধীনতা যুদ্ধের সময় ৭১ সালে ২৬শে মার্চের পরে এপ্রিল, সে ১৪ই এপ্রিল একটি সংগঠন হয়েছিল ৭১ সংগ্রাম পরিষদ, সেটার উনি সাংগঠনিক সম্পাদক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল চেয়ারম্যান। সেই সংগঠনের পাশে আমার দাঁড়ানো। ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে। সেই মুক্তিযোদ্ধারাও কিন্তু একজনও বলে নাই যে এই আপনার এই বাংলা বাদশাহ, কমান্ডার বাদশার বাংলায় অমুকের ঠাঁই নাই, কারণ এটা বলতে পারে না, কারণ এককভাবে কেউ স্বাধীনতা করেনি। অথচ যারা সম্পূর্ণ যুদ্ধ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যারা আপনার কখনো স্বাধীনতার পরও আজ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে বলতে চায় যে ওইটা যথার্থ ছিল না, সঠিক ছিল না, টকশোতে এসে বলে, তারা কিভাবে এই বাংলাদেশকে তাদের মনে করে, তাদের লোকদের মনে করে, তারা এটা কোনোদিন করতে পারে না। এখানে স্পষ্ট কথা, আমাদের অনেকে বর্তমানে ভদ্রতার সহিত বলতে চায় তাদের ক্ষমা চেতে হবে, এবং একজন উপদেষ্টাও বলছে ক্ষমা চেতে হবে। আমি মনে করি আজকে এই গণহত্যার যেভাবে বিচার হতে হবে, ৭১-এর গণহত্যার বিচার হতে হবে, এবং এই বাংলাদেশে ৫২, ৭১ এবং ৯০ এবং ২৪-এর চেতনা সবসময় ধারণ করতে হবে, এবং এটাকে শ্রদ্ধা করতে হবে, এটাকে স্বীকার করতে হবে। এর কোনো বিকল্প নাই। এটাকে যারা স্বীকার করবে না তারা বাংলাদেশের দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। এটা হলে আমার স্পষ্ট কথা। এইটা আপনার যারা বলছে তারা বিরাট অপরাধ করেছে এবং রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, এবং এইটা বলতে পারে না। এবং আমি ইতিমধ্যে দেখেছি সেই সংগঠনের ছাত্র সংগঠন টিভির টকশোতে এসে বলেছে আমরা এটা বলি নাই, এটা এনসিপি বলেছে। এনসিপি কেন বলবে? আচ্ছা, বলে নাই। গতকালকে আমি আবার একটা দেখি যে তারা একটা গানই গেয়েছে যে গোলাম আজমের বাংলাদেশ, আবার নিজামীর বাংলাদেশ, আব্দুল কাদেরের বাংলাদেশ। আমি আবার সেইটা একটু শেয়ার করে রাখলাম, যেহেতু আমি আপনাদের সাথে কথা বলি, যদি সেইটা না দেখাইতে পারি পরে আবার কেনা আমার গালি গালা যায়। কারণ ফেসবুকে তো এখন কোনরাই আছে, এই মনে করেন একটা পুকুরে দেখা যাচ্ছে অনেক মাছ থাকে। আমাদের এলাকায় একটা মাছের নাম উটকল মাছ। একটা উটকল মাছ থাকলে আর মোটামুটি পুকুর উজাই ফেলায়। আপনারা দেখেন বাংলাদেশে মূলত লোক হচ্ছে ২০ কোটি, ভোটার হচ্ছে ১২,37,24,৫৭৮ জন। ১৩ কোটি হয়ে যাবে নতুন ভোটার নিয়ে। ১৩ কোটি লোকের মধ্যে যদি আমার ফেসবুকে ২,০০০, ৩,০০০, ৫,০০০ লোক কমেন্টস করে, আমার মন্তব্য করে, আমি হাতাই দেখি ওই সংগঠনের লোক যারা জীবনে স্বাধীনতার পক্ষে ছিল না বলে এই দেশ তাদের। এখন এত দরদ উতলে গেছে যে মা ১০ মাস ১০ দিন গর্ভে রেখে জন্ম দিল, সেই মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল। এবং যারা এখনো যুদ্ধ আহত আছে, প্রমাণ আছে, যদি প্রমাণ না থাকে মনে হয় যে বাংলাদেশে অন্য কোনো লোকের দামই থাকবে না। এটা অত্যন্ত দুঃখজনক। এই যে আপনি দেখেন ওনারা নিজেরা ওনাদের পেজে ছেড়েছে যে এই গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। আপনার এই এখন একদিকে কবে মাপ চাই, আর একদিকে ওনারা একেবারে দেখাবে যে ওনাদের বাংলাদেশ। এখন বিদেশে সবাই কিন্তু ভদ্রতা মনে করে, আপনার পাটা তার গায়ে লাগলো বলে সরি, এরপর আবার পা লাগাবেন সরি। এখন একজন বিদেশি সরি বলে অসুবিধা কি, আবার লাগায়। এরকম ৩ বার লাগালে তার সরি বলা যাবে না। তাদেরকে একেবারে সাহায্য করতে হবে যে ৩ বার আর সরি নেই, তোমার এখন উল্টো পাবে, তোমার দিতে হবে, মাইর দিতে হবে বা মুগুর দিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আজকে যারা বিএনপিকে ওই আন্দোলনের সময় ভুয়া বলে, নিষিদ্ধ করার কথা বলে, আমি সেই ভাইদেরকে বলবো, ভাইয়েরা তোমরা তো কয়দিন আগে একটা সমাবেশ করেছিলা, সেই সমাবেশে যত লোক আনছো, তুমি বলো নিষিদ্ধ, তুমি বলো ভুয়া, আর যাদের নিয়ে আসছো তাদের কাছে সাংবাদিকরা আপনারা জিজ্ঞাসা করেন যে কোথায় আসছেন, কয় খালেদা জিয়ার প্রোগ্রামে, কয় কোথায় আসছেন বিএনপির প্রোগ্রামে, কোথায় আসছেন, কয় যে আমরা তারেক রহমানের পক্ষে আসছি। অর্থাৎ আপনার সাথে থাকতেছে, টাকা দিয়ে আনছেন, খাওয়াইছেন, অথচ বলতেছে বিএনপির কথা। এটাই সত্য। আমি আপনাদের মাধ্যমে সারা দেশের দেশবাসীকে জানাইতে চাই, তারেক রহমান আপনার চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট
এবং মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তার হাতে আছে বহিষ্কার করতেছে। এই সরকারকে বারবার বলতেছে এরা আমার দলে হলেও তাদেরকে কঠিন শাস্তি দেন, গ্রেফতার করুন, করছে না। আমি মনে করি তারেক রহমান যদি বাংলাদেশে আসে, এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজি এবং যারা সিন্ডিকেটে আছে মাদক ব্যবসায়ী, এদের পালাবে, নতুবা তাদের অবস্থান হবে জেলখানায়। এবং সেইটা তারেক রহমান করলে বাংলাদেশের 90% লোক জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের আদর্শে এই বাংলাদেশে বিএনপিকে ভোট দেবে, বিএনপির পক্ষে থাকবে। এটা আমি বিশ্বাস করি, এটা আমার আস্থা এবং এটা আমি মনে করি এটা হবে। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন